আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, যে বিষয় নিয়ে তোমাদের সাথে তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 4, সেশন হচ্ছে 1, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 102। 102 এর তোমার সমস্যা সমাধানের প্রোগ্রামিং, শিক্ষণ অভিজ্ঞতা 4 এর সেশন হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের সূচনা। ঠিক আছে? এই প্রোগ্রাম ডিজাইনের সূচনাটা আসলে কিভাবে হয়, প্রোগ্রাম কিভাবে কাজ করে, কিভাবে প্রোগ্রামের সাহায্যে আমরা কাজ করে থাকি, এই বিষয়গুলো নিয়ে আজকে খুবই চমৎকারভাবে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং কি? আসলে প্রোগ্রাম জিনিসটা কি? এটা কিভাবে কাজ করে? প্রোগ্রামিং হলো কম্পিউটারকে নির্দেশাবলী প্রদান করা প্রক্রিয়া যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। তাহলে কম্পিউটারকে নির্দেশ দিবে, নির্দেশ অনুযায়ী কম্পিউটার সেটা নির্দিষ্ট যে কাজটি করার জন্য নির্দেশ দেওয়া হবে সেই কাজটি সে করে দিবে। এটি একটি ভাষা ব্যবহার করে করা হয় যা কম্পিউটার বুঝতে পারে। তো কম্পিউটার এমন একটি ভাষা যেটা কম্পিউটার শুধু বুঝে, ওইভাবে করে মূলত নির্দেশনাটা দেওয়া হবে। যে নির্দেশটি দেওয়া হবে ওই নির্দেশ অনুযায়ী মূলত সেই কাজ করে দিবে। প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা যায়, যেমন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, গেমস, এমনকি রোবট নিয়ন্ত্রণকারী সিস্টেম। প্রোগ্রামিং এর মাধ্যমে সকল আইসিটি ডিভাইস নিয়ন্ত্রণ করা হয় এবং পরিচালিত হয়। তাহলে আমরা যে রোবট গুলো দেখি, রোবট যে কাজ করে, এগুলো মূলত প্রোগ্রামের সাহায্য করা হয়। তাহলে আরো দেখি আমরা, যেমন ওয়েবসাইটে যেভাবে আমরা কাজ করি, যেমন তোমরা আজকে যে ভিডিওটা দেখছো, এটা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবটাও একটা প্রোগ্রামিং এর সাহায্যে চলতেছে। ঠিক আছে? এটা প্রোগ্রামিং এর সাহায্যে এটা পরিচালিত হচ্ছে। বিভিন্ন অ্যাপ্লিকেশন, তারপরে তো গেম আছে, হ্যাঁ, গেম গুলো যে তোমরা খেলে থাকো, এগুলো মূলত প্রোগ্রামের সাহায্যে করা হয়। তো এইভাবে যত আইসিটি ডিভাইস গুলো আছে, যত আইসিটি যন্ত্রগুলো রয়েছে, এগুলো সবগুলো মূলত প্রোগ্রামের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়, প্রোগ্রামের সাহায্যে করা হয়। প্রোগ্রামটা একটা ভাষা, এই ভাষার সাহায্যে মূলত কম্পিউটারকে বোঝানো হয়, কম্পিউটার সেভাবে কাজ করে। এবার আসো প্রোগ্রামিং কিভাবে কাজ করে আমরা একটু একটু করে জানি। প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের লেখা নির্দেশাবলীকে কম্পিউটার বুঝতে পারে এমন কোডে রূপান্তর করে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, প্রতিটির নিজস্ব শক্তি ও দুর্বলতা রয়েছে। তাহলে প্রোগ্রামিং ভাষাটি হলো এমন একটি লেখা যেটা কম্পিউটারকে নির্দেশ দিবে একটা কোডের মাধ্যমে, যেটা শুধু কম্পিউটার বুঝবে, আর কেউ বুঝবে না। ঠিক আছে? এটা একটা ভাষার সাহায্যে মূলত প্রোগ্রামিংটা লেখা হয়, কোড লেখা হয়। যারা প্রোগ্রামার, যারা যারা জানে এই বিষয়ে, যারা এই বিষয়ে দক্ষ, তারাই মূলত প্রোগ্রাম তৈরি করতে পারে। তারপরে হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি? কম্পিউটার বা কম্পাইলার বা ইন্টারপ্রেটার হলো প্রোগ্রামের লেখা কোডটিকে মেশিন কোডে রূপান্তর করে। যে লেখাটা মানুষ যে কোডটা লিখবে, যেই ভাষাটা লিখবে, যে কথাটা লিখবে, যে নির্দেশনাটা দিবে, সেটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার এটা প্রোগ্রামের সাহায্যে মেশিন কোডে পরিণত করবে। যেই লেখাটা যে লেখাটা দিবে, যে নির্দেশটা দিবে, এটাকে পরিবর্তন করে মেশিন কোডে পরিণত করবে, যা সহজে কম্পিউটার কি করতে পারে, বুঝতে পারে, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এটা হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। যে নির্দেশটা দেওয়া হবে বাংলাতে বা ইংরেজিতে, সেটাকে পরিবর্তন করে কম্পাইলার এমনভাবে এটাকে কোড হিসাবে নিয়ে যাবে, মেশিন কোডে পরিণত করবে, যেটা সহজে কম্পিউটার বুঝতে পারে। তারপরে এবার আসে মেশিন কোডটা কি? মেশিন কোড হলো নির্দেশাবলীর একটি সেট যা কম্পিউটারের প্রসেসর বুঝতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। তাহলে এমন একটি মেশিন কোড, এমন একটি সংখ্যা, এমন একটি নির্দেশ, যেটি একটা সেট, যেটা প্রসেসর বুঝতে পারে। প্রসেসরটা কি? প্রসেসরটা তো একটা যন্ত্র, একটা ডিভাইস। এটা এমন ভাবে তৈরি করা হবে যেটা সহজে কি করতে পারে, এই প্রসেসর বুঝতে পারে। এটা হচ্ছে মেশিন কোড। তারপর হচ্ছে প্রোগ্রামারটা কি? প্রোগ্রামার প্রথমে কি সম্পন্ন করতে চায় তা নির্ধারণ করে। প্রোগ্রামার যে কাজটি করতে চায় প্রথমে সেটা নির্ধারণ করবে। তারপর একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সেই কাজগুলোকে নির্দেশাবলীর একটি সেটে রূপান্তর করে। সে যে কাজটা করতে চায়, মনে করে সে একটা রোবটকে কথা বলাবে, রোবট একটা কাজ করবে, এই কাজটা নির্দেশ করবে, তারপরে সে ওই অনুযায়ী নির্দেশনাবলী অনুযায়ী সে এগুলো সেট করবে, কাজগুলো সেট করবে, নির্দেশনাগুলো দিবে। তখন এটাকে পরিবর্তন করে মেশিন কোডে পরিবর্তন করে যন্ত্র এটা বুঝতে পারবে, সে অনুযায়ী যন্ত্র কাজ করবে।
তারপর হচ্ছে আউটপুট। আউটপুটটা কি দেখো, কম্পিউটার প্রোগ্রামটি চালালে এটি নির্দেশাবলী বাস্তবায়ন করে এবং এটি আউটপুট তৈরি করে যা ব্যবহারকারী দেখতে ও ব্যবহার করতে পারে। তাহলে আউটপুট হলো যেই প্রোগ্রামার যে বিষয়টাকে নির্দেশনাবলী অনুযায়ী কোডে পরিণত করলো, সেই নির্দেশগুলো দিল, সে এটাকে আউটপুট হিসাবে কাজ করবে। যখনই সে কম্পিউটারকে নির্দেশ দিবে, কম্পিউটার এটার সাথে সাথে কাজ করি দিয়ে দিবে। যখন মনে করো তোমাদেরকে আমি এখন যে ক্লাসটি করছি, যে ক্লাসটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, এটা তোমাকে ইউটিউব দেখাচ্ছে। তুমি যখনই ক্লাস 9 ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি লিখে সার্চ দিচ্ছ, মুহূর্তের ভিতরে তোমাকে আউটপুট দেখাচ্ছে। তাহলে এটা কে করতেছে? এটা মূলত হচ্ছে প্রোগ্রামের সাহায্যে করতেছে, প্রোগ্রামিং করতেছে। যেটা তুমি সার্চ করতেছো এটা তোমার সামনে আউটপুট হিসাবে নিয়ে আসতেছে। এরপরে দেখো প্রোগ্রামিং শেখা কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য আসলে কেন প্রয়োজন, প্রোগ্রামিংটা এত গুরুত্বপূর্ণ কেন? বর্তমানে এমন একটা সময় এসেছে প্রত্যেকটি কাজেই প্রোগ্রামিং লাগবে। প্রোগ্রামিং ছাড়া কোনো কাজ করা যাবে না। প্রত্যেকটি ক্ষেত্রে তুমি যদি একটা রোবট তৈরি করতে চাও, তাহলে এখানে প্রোগ্রামিং সেট করতে পারবা। তারপর রোবটের সাহায্যে তুমি বিভিন্ন কাজ করতে পারবা, রোবটের সাহায্যে বিভিন্ন খেলনা তৈরি করতে পারবা। প্রত্যেকটি কাজে প্রোগ্রামিং লাগবে, এটা খুবই প্রয়োজন। বর্তমান সরকার আমাদের এই যে নবম শ্রেণী ক্লাস 8 এবং নবম শ্রেণী এবং ক্লাস 10 এই প্রোগ্রামের বিভিন্ন সূচনা, বিভিন্ন অধ্যায় দিয়েছে, সেশন অভিজ্ঞতা দিয়েছে। এটা মূলত তোমাদেরকে প্রস্তুত করতেছে। ভবিষ্যৎটাই মূলত প্রোগ্রামিং এর সাহায্যে সারা পৃথিবীতে পরিচালিত হবে। সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে প্রোগ্রামিং তোমাকে জটিল সমস্যাগুলো ভেঙে ছোট ছোট সমাধানযোগ্য পদক্ষেপে বিভক্ত করতে শেখাবে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে প্রোগ্রামারদের জন্য বিশ্বজুড়ে উচ্চ চাহিদা রয়েছে। প্রোগ্রামিং শেখা তোমাকে আরো ভালো চাকরি, উচ্চ বেতনের সুযোগ পেতে সাহায্য করতে পারে। তাহলে প্রোগ্রামটা আমরা শিখবো আমাদের প্রয়োজনে। ভবিষ্যতে এমন হবে প্রোগ্রামারদের অনেক চাহিদা বেড়ে যাবে পুরা বিশ্ব জুড়ে। অনেক হাই উচ্চ বেতনে তুমি কাজ করতে পারবে যদি তুমি প্রোগ্রামিং ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে জানতে পারো, এটা অ্যাপ্লাই করতে পারো। সৃজনশীলতা প্রকাশ করার জন্য প্রোগ্রামিং তোমাকে তোমার নিজের সফটওয়্যার তৈরি করতে দেয়, যা তোমার সৃজনশীলতা প্রকাশ করার এবং তোমার ধারণাগুলিকে জীবন্ত করার একটি দুর্দান্ত উপায়। আপনার বিশ্বকে বুঝতে প্রোগ্রামিং তোমাকে কম্পিউটার এবং প্রযুক্তিকে কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। এটি তোমাকে ডিজিটাল বিশ্বে আরো সচেতন এবং জ্ঞানী ব্যক্তি করেও তুলতে সাহায্য করবে। প্রোগ্রামিং প্রোগ্রামিং শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রোগ্রাম শিক্ষা শিখতেই হবে আমাদের ভবিষ্যতে বাঁচার জন্য, ভবিষ্যতে কর্মের জন্য, কাজের জন্য। প্রোগ্রামিং ভাষা অবশ্যই তোমাকে শিখতে হবে। এখানে আমি তোমাদের প্রোগ্রামিং এর ভাষার নাম, প্রোগ্রামিং শেখার জন্য যে ভাষা শিখতে হয়, যে ভাষার সাহায্যে প্রোগ্রামিং গুলো করতে হয়, এখানে 20টি আমি প্রোগ্রামের নাম তোমাদের জন্য দিয়েছি। তবে আমাদের যেই সফটওয়্যারটি, যেই প্রোগ্রামিং ভাষাটি বেশি প্রয়োজন এবং সারা বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে পাইথন, যেটা তোমাদের ক্লাস 8 এ রয়েছে, নবম শ্রেণীতে রয়েছে। প্রোগ্রামিং এর বিষয়ে তোমাদের ধারণা রয়েছে। যেমন এখানে আমি কয়েকটি নাম তোমাদের সাথে বলতেছি, যেটা জাভা স্ক্রিপ্ট, পাইথন, গো, জাভা, হ্যাঁ, তারপর যে কটলিন, পিএইচপি, তারপরে সি প্লাস, হ্যাঁ, এভাবে আর রুবি অনেকগুলো রয়েছে। ঠিক আছে, এখানে প্রায় 20টি তোমাদের আমি উল্লেখ করেছি। এগুলো মূলত সারা পৃথিবীতে এই বা প্রোগ্রামিং ভাষাগুলোর সাহায্যে মূলত প্রোগ্রামিং লেখা হয়। এবার আসি, আমরা জানবো যে প্রোগ্রামিং কিভাবে কাজ করে। যেমন প্রোগ্রামিং কিভাবে কাজ করে, যে আমরা যে রকেট, যেটার সাহায্যে যে আমরা টাকা লেনদেন করি, হ্যাঁ, তারপরে উপায়, বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে আমরা মোবাইল ব্যাংকের মাধ্যমে আমরা একজনের সাথে একজনে টাকা লেনদেন করি, টাকা পাঠাই, টাকা গ্রহণ করি, হ্যাঁ। এই 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 কিভাবে কাজ করে, এটা মূলত প্রোগ্রামিং এর সাহায্যে কাজ করে। এই প্রোগ্রামিং এ মূলত এই সফটওয়্যার গুলো মূলত চলে হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে। পুরোটা এটা সেট করা আছে, ওইভাবে করে প্রোগ্রামিং এর সাহায্যে এই কাজগুলো চলে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি, টাকা লেনদেন করে থাকি, এগুলো মূলত সবকিছু প্রোগ্রামের সাহায্যে। ঠিক আছে? এরপর আসে অনলাইনে ব্যবসার ক্ষেত্রে। আমরা যে অনলাইনে যে ব্যবসা বাণিজ্যগুলো করে থাকি, যেমন দারাজ, অ্যামাজন, আলিবাবা, বিক্রয়.কম, এভাবে অনেক হাজার হাজার অনলাইনের অনলাইন
ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, ব্যবসা বাণিজ্য করে থাকি, ক্রয় বিক্রয় করে থাকি, আমরা মালামাল গ্রহণ করি, মালামাল নিয়ে থাকি, তাই না? এগুলো মূলত সবকিছু চলে কিসের মাধ্যমে? প্রোগ্রামিং এর সাহায্যে। তারপর আছে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আরো আছে, দেখো, যেমন আমরা অনলাইনের ব্যবসার ক্ষেত্রে মনে করো যেমন আরো অনেকগুলো রয়েছে, যেমন মুক্তপাঠ, যেটা তোমাদের রয়েছে। মুক্তপাঠের সাহায্যে এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্সগুলো করা যায়। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে শিক্ষা ক্ষেত্রে যাবতীয় তথ্য মুহূর্তের ভিতরে আমরা পেয়ে যাই, শিক্ষা সংক্রান্ত অনেকগুলো তথ্য। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটও মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে? প্রোগ্রামিং এর সাহায্যে। যেমন 10minuteschool.com, সেটার সাহায্যে যত ক্লাস রয়েছে, যত ভিডিও রয়েছে, শিক্ষা সংক্রান্ত সবকিছু আমরা এই 10minuteschool.com এ আমরা পেয়ে যাই। এখানে মূলত সফটওয়্যারের সাহায্যে এগুলো চলে, প্রোগ্রামিং এর সাহায্যে চলে। তারপর হচ্ছে শিক্ষক বাতায়ন, যেটা সারা বাংলাদেশের টিচারদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, যেটা হচ্ছে শিক্ষক বাতায়ন। ওখানে যে পরিচালিত হয় কিভাবে? এই প্রোগ্রামিং এর সাহায্যে। এই ওয়েবসাইটটা পুরাটা প্রোগ্রামিং এর সাহায্যে চলে। এখানে অনেক ধরনের কন্টেন্ট রয়েছে শিক্ষকদের জন্য। ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছি, মূলত হচ্ছে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে, প্রোগ্রাম শিক্ষা কেন, প্রোগ্রামিং শিক্ষা আমাদের কেন প্রয়োজন, প্রোগ্রামিং এর নামগুলো কি, এবং কি কি কাজে প্রোগ্রামিং ব্যবহার হয়। যেমন আমরা যদি গেম খেলে থাকি, অনলাইনে আমরা বিভিন্ন গেম খেলে থাকি, মোবাইলে গেম খেলে থাকি, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে চলে। তারপর হচ্ছে আমরা যে অডিও গান শুনি, এটাও মূলত প্রোগ্রামিং এর সাহায্যে চলে। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো মূলত প্রোগ্রামিং এর সাহায্যে চলে। এই যে তোমরা যে দেখতেছো আজকের ভিডিওটি আমার দেখছো ইউটিউব, এইটাও মূলত প্রোগ্রামিং এর সাহায্যে চলে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই ইউটিউব ব্যবহার করতেছে, ফেসবুক ব্যবহার করতেছে, টুইটার ব্যবহার করতেছে, হ্যাঁ, মূলত সব কিছু ব্যবহৃত হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে। তাহলে তুমি আবার চিন্তা করো এই প্রোগ্রামটা কেন প্রয়োজন, কত প্রয়োজন, কত জরুরি এই প্রোগ্রামিংটা শেখা আমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে প্রোগ্রামিং এর প্রাথমিক বেসিক ধারণা দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো ক্লাসগুলো আপলোড করে থাকবো। তোমরা রীতিমতো রেগুলারলি আমাদের সাথে থাকবে। আর আজকের এই ভিডিওটি যারা তোমরা শেষ পর্যন্ত দেখেছো, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে। তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে তোমার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।